Let's start. আমি একটু ব্রিফ রিভিউ বলতেছি। লাস্ট ক্লাসে আমরা কি কি শিখছিলাম স্ট্যান্ডার্ড ফর্মস এর ব্যাপারে। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে বুঝতে পারছিলাম a number with 2 or 3 significant figure, right? A number with 2 or 3 significant figure হলে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলতাম। অনেক বড় নাম্বার or অনেক ছোট নাম্বার we represented it using powers of 10. হ্যাঁ, powers of 10 হিসেবে আমরা অনেক বড় ছোট নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারতাম। ব্রিফ আমি রিভিউ বলে দিচ্ছি। ওকে, ফর এক্সাম্পল 250,000. This is a very large number. এখন is an ordinary number. Ordinary থেকে or ordinary form থেকে তুমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে চাও, the processটা কি ছিল? You had to represent powers of 10. First of all, this is a very big number. আমি কি বলছি? This is a big number. Power of 10 কি হবে? Positive, right? তাহলে পয়েন্টটাকে কোথায় আনতে? পয়েন্ট ইনিশিয়ালি আছে এখানে, তাহলে পয়েন্টটাকে আই হ্যাভ টু শিফট ইট ওভার লাইক হিয়ার। ওইখানে কত ব্লক নিতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5 ইউনিটস পয়েন্টটাকে লেফটে শিফট করতে হবে। সো দ্যাটস গোনা বি 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইউনিটস লেফট 10 টু দি পাওয়ার 5 দিতে হবে। যদি বলে 2 সিগনিফিকেন্ট ফিগার দেখাও তাহলে 2.5, যদি 3 সিগনিফিকেন্ট ফিগার বলে 2.50, লাইক দ্যাট। Okay, so ordinary form থেকে standard form এ যাচ্ছে using powers of 10. উল্টাটা যদি করতে বলে standard form থেকে যদি ordinary তে যেতে বলে তাহলে it's a very big number, power of 10 is positive, we can understand. তো পয়েন্টটা তখন কয় ব্লক ডানে যাবে? এখান থেকে তুমি ordinary নাম্বারে যাবা, তাহলে কি পয়েন্টটা এখানে আছে 2.50, তো তাহলে পয়েন্টটা 5 ইউনিটস রাইটে শিফট হবে, তাহলে 250 দুইটা ব্লক আরো তিনটা ব্লক আসবে, দুইটা ব্লক আর তিনটা ব্লক পাঁচটা ব্লক, তাহলে এখানে আসতেছে। দ্যাটস গোইং 250,000. অর্ডিনারি টু স্ট্যান্ডার্ড ফর্ম যাচ্ছে, these are for positive powers of 10. তো ছোট নাম্বারস থাকতো 0.000025, এটাকে যদি আমাকে অর্ডিনারি ফর্ম থেকে স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে হতো, নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস স্মল নাম্বার, a very small number. So power of 10 কি হবে? নেগেটিভ। Power of 10 is gonna be তোমার negative, right? Now pointer এখানে আছে, but I have to shift it like after one non-zero digit. ঠিক আছে, এখানে non-zero digit আছে 2, 2 পর এখানে আনতে হবে পয়েন্টটাকে। কত ব্লক রাইটে? 1 2 3 4 5 6, 6 ব্লক রাইটে আনতে হচ্ছে। সো পাওয়ার্স অফ 10 কত হবে তোমার? -6। পয়েন্টটা যদি এখানে আসে তাহলে দ্যাটস গোনা বি 2.5। ঠিক আছে, এটা কত হবে তোমার? 2.5 10 to the power -6. You can see my screen clearly, right? Okay, let me in. I first class, sir? Yes, sir. Okay. Acha. Fahima, I guess you missed the last class. Fahima, তুমি আছো? লাস্ট ক্লাস কি মিস করছো কেন স্যার? স্যার একটু সিক ছিলাম। ও, এখন কেমন আছো স্যার? স্যার আলহামদুলিল্লাহ ভালো, জাস্ট গলা একটু ব্যথা। Oh no. I pray for your fast recovery. Did you see the video? স্যার স্টার্ট করেছিলাম বাট পুরোটা দেখা হয়নি। আচ্ছা, একটু দেখে নিতে হতো। ওকে, সো আমি জাস্ট আরেকবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের জন্য। সো হোপফুলি বুঝতে পারছো, অনেক ছোট নাম্বারকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলাম। ইফ আই টু ডু দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, লাইক স্ট্যান্ডার্ড ফর্ম থেকে অর্ডিনারি ফর্ম, লাইক কি বুঝবো? ইটস পাওয়ার নেগেটিভ পাওয়ার্স অফ 6, নেগেটিভ পাওয়ার অফ 10, তার মানে ইটস এ ভেরি স্মল নাম্বার। তখন এটা কি 0.0000 এরকম থাকবে। তো পয়েন্টটা লেফটে শিফট হবে কত ব্লক? 6 ব্লকস। তো 2 5, পয়েন্টটা এখানে ছিল, এখান থেকে 1 2 3 4 1 2 3 4 5 6, 6টা ব্লক আগে যাবে। ওকে, ফুলি বুঝতে পারছো? সো এখানে ছিল পয়েন্টটা 3 3, 6টা ব্লক আগে যে এখানে ফার্স্ট থেকে 0 দিয়ে দাও, ওটা তো না দিলে হবে। সো নাম্বারটা কি পাচ্ছি তাহলে?
excuse me, 0.000025. Okay, so ordinary to standard, standard to ordinary, দুটোই আমাকে শিখতে হবে, ঠিক আছে? We need to learn both. Now if we see, acha, 0.000315, write that in standard form. Okay, same way তুমি যদি দেখো পয়েন্ট এখানে আছে, কোথায় আনতে হবে? Like over here you have to bring the point, right? How many blocks do you have to shift it to the right? 3 and 1, 4. 3.15 powers of 10 কত হবে? -4. চারটা ব্লক টান আসছে, ইটস ভেরি স্মল নাম্বার বুঝতেছে। 31.5 রাখা যেত না স্যার? আপনি তো স্যার বলছিলেন স্ট্যান্ডার্ড ফর্ম তো স্যার আপনার 2 সিগনিফিকেন্ট বা 3 সিগনিফিকেন্ট রাখা যায়। হ্যাঁ, তোমার কোশ্চেন আমি বুঝি, দেখো এখানে কিন্তু তিনটা আছে, তুমি 3.15 পর্যন্ত দিতে পারো, তোমাকে যে কয়েকটা পর্যন্ত লাস্টে থাকবে ওগুলা তুমি এট ইজ নন জিরো পর্যন্ত দিবা, মানে জিরো না আসা পর্যন্ত দিতে থাকবে। এখানে 15 যেহেতু আছে, 15টা রেখে দিব। যদি কোশ্চেনটা এভাবে বলতো লাইক 0.00031, তখন এটাকে রাউন্ড অফ করতাম কি 3.1 × 10⁻⁴। পরে যেহেতু 1 আছে আমি 1 ধরতেছি, যদি 2 থাকতো, দুইটা ডিজিট থাকতো তাহলে দুইটাই ধরতাম, ঠিক আছে? অ্যাট লিস্ট ফার্স্ট ডিজিটের পরে পয়েন্টটা থাকবে। 3.15 10⁻⁴। ওরা স্পেসিফিক্যালি ওরা যদি বলতো রাইট ইন স্ট্যান্ডার্ড ফর্ম ইন 1 decimal or 2 decimal or 1 significant figure or 2 significant figure or 3 significant figure, তখন স্পেসিফিক্যালি ওইভাবে লিখতাম। যেহেতু 15 আছে আমি 15 রেখে দিব। সিম্পল as that. Next, find the value of 2 × 10⁻98 over 16 × 10⁻50. Now, if we do the calculation, দেখো 2/16, এটা তুমি ক্যালকুলেটর, এটা আমি সেপারেটলি লিখি, 2/16 × 10⁻98 over 10⁻50. এই পার্টটুকু if you do in the calculator you get like 0.125 পাচ্ছে, কিন্তু এই পার্টটুকু যদি করি a⁻m divided by a⁻n যদি থাকে, what do we do? a⁻m - n, ঠিক আছে? তাহলে -98 - 50, ওকে? 0.125 0.125, that is not a standard form. The পয়েন্টটাকে কয় ব্লক রাইটে আনতে হবে? 1 ব্লক রাইটে আনতে হবে। That's going to be 1.25 × 10⁻1 ব্লক রাইটে আনতেছে, it's a small number, পাওয়ারটা কি হবে তোমার? -1. Is it clear? সবাই কি বুঝতেছো? ফাহিমা? আরিয়া? Yes, sir, clear. পয়েন্টটা এখানে ছিল, হ্যাঁ, সো পয়েন্টটা আমি একটা ব্লক রাইটে আনছি, হ্যাঁ, -1, because you're moving it 1 into the right and this is a small number, small hole power of 10 is going to be negative to 10 to the power, if you do the upper part to go -148 আসতেছে। আর এখানে তো আরেকটা 10 আছে, মাল্টিপ্লাই হলে আমরা কি জানি পাওয়ার গুলো সিম্পলি কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়, -148 প্লাস -1, প্লাসটা না দিয়ে তুমি ডাইরেক্ট -1 দিয়ে দিতে পারো। সো 1.25 into 10 to the power -149. That's your answer. লেখার পর উপরে যে স্পেসটা তোমাকে দিবে লেখার জন্য অ্যানসার, ওখানে অবশ্যই লিখে দিবা। ওকে, 10 to the power -149. কাইফ, আতিফ, বুঝছো স্যার? Yes, sir. Yes, sir. ইফতেখার, কেমন আছো তুমি স্যার? Do you have a cat in your home? ইফতেখার? রিম, কি অবস্থা তোমার? অনেক নাই, মুবাশশির কোথায় আজকে? Am I recording the session?
Or did I fall? Yes, sir. Oh, yes. Okay. So what are the value of C giving your answer in standard form? Okay. If you see, দেখো C equals to 3 into 15 করি কত আসে 3 into 5 3 into 5 gives you 15 into 10 to the power multiply থাকলে পাওয়ারস গুলো আমরা সিম্পলি কি করি অ্যাড করি 205 plus 205. Now A15 is that a standard form? No. So pointing এখানে. So pointing I'm moving it one into the left. Right? So that can be written as 1.5 into 10 to the power কত হবে? What's going to be the power of 10? 1. Because it's a big number কে যদি represent করি 10 এর পাওয়ারটা পজিটিভ. So 1 unit I'm moving to the left. So 10's power is going to be 1 times 10 to the power 205 plus 205. That gives you 410. Yeah, so 1.5 10's multiplied with this 10. So 10 to the power 410. You add 1 to that. 1.5 times 10 to the power 411. 1. Is Atif here? No, sir. I'm okay. Can no. Why isn't Sir, he Atif here? also here. Yes, Atif also here. Okay. Okay. Awesome. Atif কথা বলো. Acha. Next. Did you guys try these by yourselves? Yes, sir. করেছো এগুলো? Yes, sir. আচ্ছা আচ্ছা আমি কিন্তু একটা টাস্ক দিব তোমাকে লাস্ট এর আগে আমরা কি করছি উই ডিড অ্যাবাউট ইন্ডিসেস ওয়ার্কশিট ছিল ইন্ডিসেস এক্সাম নিয়েছিলাম হ্যাঁ এগুলো করেছি দেন এখন করেছে স্ট্যান্ডার্ড ফর্ম এই তিনটা ওয়ার্কশিট বা তিনটা পেপার পুরোটা সব কপিতে করে আমাকে গুগল ক্লাসরুমে আপলোড করবা সবাই ঠিক আছে ইফ ইউ অলরেডি ডান ইট তো ভালো জাস্ট ওই জিনিসটা ছবি তুলে পিডিএফ বানাই ক্লাসরুমে দিয়ে দিবা Next, এটা you have to multiply standard form indices and indices এর exam indices এর exam ছিল একটা indices এর worksheet ছিল হ্যাঁ তো এগুলো না পিডিএফ করে দিয়েছে যদি দিয়ে থাকো তাহলে তো হইছে আর লাগবে না হ্যাঁ আচ্ছা তো এখানে যদি মাল্টিপ্লাই করতে খুবই সিম্পল আগে নাম্বারস এর সাথে নাম্বার মাল্টিপ্লাই করবে 8.5 into 4 it gives you like 34 into 10 to the power 64 plus 68 34 is not a standard form so 3.4 into the power 1 so 3.4 into 110 to 133 okay next the number of people living in Delhi is 1.7 10 to the power 7 the land area of Delhi is this at square kilometers calculate average number of people per square kilometer in Delhi give you your answer to two significant figures in standard form okay the average number of people জিনিসটা এভাবে চিন্তা করো let's say ঢাকা 100 people পুরো ঢাকায় okay Dhaka there are let's say 100 people in Dhaka স্যার মাঝে মাঝে আপনার কথা বেজে বেজে আসছে তাহলে ঢাকার average number of people কত হবে স্যার আপনার কথা কেটে আসছে
বোঝা যাচ্ছে না। আতিফ 1 মিনিট, এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার? Yes, sir. Yes, sir. প্রবলেম হলে আমাকে বলবা। আচ্ছা, লেটস কন্টিনিউ। দেখো যেটা বলছিলাম, এসে ঢাকাতে there are like 100 people and ঢাকার টোটাল এরিয়া হচ্ছে let's say that's unimaginable, okay, let's say 10 kilometer square. Waiting for camera. Okay, তাহলে average number of people in ঢাকা কত হবে per square kilometer বলো? That's gonna be like তোমার কি 100 over 10, ক্যান্সেল যদি করো that's like 10 people per square kilometer. ঠিক আছে, তাহলে এখানে দেখি দিল্লিতে টোটাল পিপল হচ্ছে এত, এরিয়া হচ্ছে এত, এভারেজ নাম্বার অফ পিপল পার স্কোয়ার কিলোমিটার, এটা কি হবে? নাম্বার অফ পিপল ডিভাইডেড বাই দ্য এরিয়া। নাম্বার অফ পিপল কত আছে? 1.7 into 10 to the power 7, আর টোটাল এরিয়া কত? 1.5 10 to the power 3 এত স্কোয়ার কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, আমি কি গ্রুপে লাইভ আছি এখন? That's not the live group. One minute. তাহলে ভ্যালুটা কত আসে একটু বলো তো আমাকে, ডিভাইড করলে। Sir, 1.13 10 to the power 4. আচ্ছা, আমি যদি ডিভাইড করে 1.7 10 to the power 7 divided by 1.5 Sir, কথা আবার স্যার আপনার কথা আবারও to the বাজছে। power 3. So that's the answer. We get 1133 3.3. এটা পাচ্ছি মাই অ্যান্সার। এত কোথায় শিফট? স্যার হ্যালো, এতক্ষণ কি বললেন কিছুই বুঝি নাই, আপনার ভয়েস আটকাই দিয়েছিল অনেক। আচ্ছা ঠিক আছে, স্যার এখন আমার দেখো। কাছ থেকে তো বোঝানো যাবে সো না। এভারেজ নাম্বার অফ পিপল পার স্কোয়ার কিলোমিটার কিভাবে বের করবো? নাম্বার অফ পিপল ডিভাইডেড বাই তোমার টোটাল এরিয়াটা। তাহলে কি এভারেজ, লেটস সে ঢাকায় মোট 100টা পিপল আছে, ঢাকার টোটাল এরিয়া মেবি 10 কিলোমিটার স্কোয়ার। নাম্বার অফ পিপল পার স্কোয়ার কিলোমিটার বাই করতে পারবো না? 100 by 10, that's gonna be like 10, kind of like that. Okay, so number of people divided by area, if you do, that's the answer that you get. But final answer must be given in standard form to two significant figure. তাহলে পয়েন্টটা এখানে আছে, পয়েন্টটা লেফটে নিতে হবে। কত ব্লক? 1 2 3 4 এখানে আনতে হবে 1.1, এর থেকে তার বেশি লিখতে পারবো না বিকজ টু সিগনিফিকেন্ট ফিগার, ইন্টু to 10 to the power 1 2 3 4, 1.1 into 10 to the power 4. এখন বুঝাচ্ছে স্যার?
স্যার একটা জিনিস বুঝলাম না, এখানে পয়েন্টটা কেন আসলো? ডিভাইড করলাম, ক্যালকুলেটর ডিভাইড করেছো? হ্যাঁ স্যার, 1133 ডিভাইডটা করলাম। এই যে এখানে যে লিখলেন 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 4, আপনি বুঝলাম না স্যার, হ্যাঁ আমাকে আরেকবার একটু বুঝিয়ে দেওয়া হ্যাঁ যাবে? শিওর, কোনো সমস্যা নেই। ফাইনাল অ্যান্সারটা কি স্ট্যান্ডার্ড ফর্মে দিতে বলেছে না Yes, স্যার? sir. স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি? প্রথম প্রথম ডিজিটের পরেই তো পয়েন্ট আসবে, রাইট? Yes, পয়েন্ট sir. এখান থেকে তাহলে কোথায় শিফট করতে হবে? এখানে আনতে হবে, হুম, তাই না? yes, sir. হ্যালো, Yes, sir, আছি স্যার। বুঝছো? তো পয়েন্টটা এখান থেকে 1 2 3 4 4 ব্লকস টু দি লেফটে আনতে হবে না স্যার? Yes, sir. আচ্ছা, তো 4 ব্লক টু দি লেফটে যদি আনি তাহলে পাওয়ার, দিস ইজ লার্জ নাম্বার, তাহলে পাওয়ারস অফ 10 কত হবে? 10 to the power 4 4. হবে, রাইট? বিকজ লার্জ নাম্বার 10 টু দি পাওয়ার 4 পয়েন্টটা যদি এখানে আনো তো 1.1 অনেকগুলো আছে, বাট আমাকে ফাইনাল অ্যান্সার টু সিগনিফিকেন্ট ফিগার, মানে দুইটার বেশি আর লেখা যাবে না। তাহলে 1.1, 1 এর পরে তো 3, দ্যাট ইজ লেস দ্যান 5, সো রাউন্ড অফ করে এটা 1ই হবে। সো 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 4। বুঝে গেছে এখন আতিফ, কাইফ, আনজারহা? Yes, sir, বুঝে গেছি। Thank you, sir. ওকে, অসম। বাকিরা বুঝছো? সামিহা, জারিন, রিম? Yes, sir. Awesome, sir. হ্যাঁ আমিই করছি স্যার, ডোন্ট ওয়ারি। আমি একটা ল্যাপটপ থেকে করছি, ফোন থেকেও। আচ্ছা, নেক্সট 7। এটা কি এবার টুর কোশ্চেন নাকি? আর রেশিওর ম্যাথ তো এখনো পারবা কিনা? আচ্ছা, রেশিও ম্যাথটা আমি ক্লাস এটা লাস্টে করে দিচ্ছি, ঠিক আছে? সবাই পারবে না হয়তো রেশিওটা এখনই। This write this number in standard form, এটাকে কি তোমার স্ট্যান্ডার্ড ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? 356 000 000। সো পয়েন্ট এখানে তিনটা, 6টা 2টা 8টা, তো 3.56 10 টু দি পাওয়ার কত ব্লক লেফট আছে? 8, ঠিক আছে? 336 প্লাস 2 8, 3.56 10 to the power 8. Easy stuff. Calculate the value of eta plus eta, giving answer in standard form. You must show all your working. So এখানে ডাইরেক্ট ক্যালকুলেটর বসাই দিলেই হবে না। At first আমি একটু করে দেখি। 70/5 যদি ক্যান্সেল করো এখানে আসবে 14, হ্যাঁ? আর 110/2 যদি ক্যান্সেল করো it gives you 55, হ্যাঁ? So 14 into 10 to the power divide আছে, we add them up, মানে সাবট্রাক্ট করব। ডিভাইড করলে কি হচ্ছে? সাবট্রাক্ট -46 প্লাস 55 into 10 to the power -28, নিচেটা কি করবে? মাইনাস করতে হবে 177। আচ্ছা, ফাইনাল যে অ্যান্সারটা করব ওগুলো আবার সব স্ট্যান্ডার্ডে নিতে হবে। সো 14 দ্যাটস লাইক কত? 1.4, রাইট? 14 is কত? লাইক 1.4 into 10 to the power 1, because পয়েন্ট এখানে আছে 1 into the left, it's a number greater than like 10, so powers of 10 কি হবে? পজিটিভ দেখাবো, into 10 to the power 101 minus plus 46, okay? So just 147 হবে, ঠিক আছে? 11 plus 46 gives 147 plus 55 into 10 to the power -28 plus 177, that gives you 149. আর 55 কে আমরা কি লিখতে পারি? 5.5 into 10 to the power 1 করতে পারি স্যার? স্যার আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। এদিকে 3টা মাইনাস আছে। স্যার তাহলে ওখানে আমরা minus- 55 into 10 to the power -28 মাইনাস আবার দিলেন কেন স্যার? হ্যাঁ ওইটাই আমি বলছি স্যার। দেখো
a to the power m divided by a to the power n কি হবে বলো? m m minus minus n ও আচ্ছা এখানে m এর জায়গায় উপরে কি আছে? -28 মাইনাস নিচে কি আছে? -177 ঠিক আছে? এখন বুঝছো? আচ্ছা জি, স্যার, এদিকে হ্যাঁ। 3টা মাইনাস, তাহলে এদিকে 149 এ মাইনাস একটা সাইন তো আসবে না? বস এদিকে তো কেমনে? তুমি জিনিসটা কি তুমি চিন্তা করো, -28 মাইনাস মাইনাস কি হবে এখানে? প্লাস। প্লাস না? প্লাস 177 হুম, তো 177 মাইনাস 28 কত হয়? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝা গেছে না? প্লাস। আচ্ছা জি আচ্ছা এটা ফর দি টাইম বিং আচ্ছা 1 here আচ্ছা now if you see 1.4 10 to the power 1 plus 147 is 148 plus 5.45 to 10 to the power minus 28 plus 177 that gives you 149 আর এখানে যে 1টা এই 1টাও এখানে কি হবে? অ্যাড হবে, তাই না? তো এখান থেকে পাচ্ছি 149 আর ওখানে যদি 10 আছে you added 1.4 into 10 to the power 148 plus 5.5 10 to the power 150 এখন অ্যাড করব, অ্যাড যে করব লাইক কত অ্যাড করে এখানে একটা শর্টকাটও করা যেত, দাঁড়াও চিন্তা করি। আচ্ছা গিভ মি ওয়ান মোর মিনিট। স্যার এখানে কি 148 মানে 10 টু দি পাওয়ার 148 এটা কি আমরা কমন নিতে পারি? হ্যাঁ কমনে নিব। আচ্ছা আমি আরেকবার একটু দেখাচ্ছি, দেখো আমি 14টাই 14 এ রেখে দিই। হ্যাঁ 14 এ রেখে দিয়ে যদি দেখাই 10 টু দি পাওয়ার 101 মাইনাস মাইনাস প্লাস 46 হ্যাঁ দ্যাট গিভস ইউ 147 প্লাস 55 ইনটু 10 টু দি পাওয়ার এটা আমরা করেছিলাম -28 প্লাস 177 এটা আসছিল তোমার 149 আসছিল। আমি একটা ইজিলি করতেছি, হ্যাঁ 149। আচ্ছা এন্ড দুইটা যখন অ্যাড করব এটা তুমি ক্যালকুলেটরে অ্যাড করতে পারবে না, ঠিক আছে? এনিথিং অ্যাবাভ 99 10 এর পাওয়ার ইউ ক্যানট অ্যাড ইট ইন ক্যালকুলেটর, সো ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেইন এন্ড হেড। দেখো এখানে 10 আছে কয়টা? 147টা। এখানে 10 আছে কয়টা? 149টা। তাহলে মিনিমাম কয়টা 10 তুমি কমন নিয়ে ফেলতে পারবা বলো তো? দুইটা। হ্যাঁ হ্যাঁ কে বললো আবার বলো? স্যার দুইটা স্যার। কেমনে দুইটা? না দেখো এখানে স্যার 147 টা 147 টা হ্যাঁ 147 কমন নিতে পারি। এক্স্যাক্টলি এরকম 10 10 10 10 10 এরকম কয়টা আছে? 147টা আছে। এখানে 10 কয়টা আছে? 10 10 10 এভাবে করতে 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 149টা আছে। সো হাউ মেনি ক্যান ইউ টেক কমন বলো? 147টা না, বুঝছো? ইয়েস স্যার। You can take 147 10 as common, 10 to the power 147 যদি তুমি কমন নাও, কমন নেওয়ার প্রসেসটাকে আমি শিখিয়েছিলাম, যেটা তুমি কমন নিবা ওটা বোথ সাইডে কি করে দিবা? ডিভাইড করে দিবা। যদি তুমি কমন নিবা ওটা বোথ সাইডে কি করবা? ডিভাইড করবা 10 to the power 147। if we see 147 এটা ক্যান্সেল হচ্ছে, you end up with only 14 প্লাস এখানে কত আছে 55 ইনটু 10 to the power 149 100 আর 149টা 10 এর মধ্যে 147 তো কমন নিয়েই ফেলছি, তো কয়টা 10 বাকি থাকে? 2। তো 10 টু দি পাওয়ার কত হবে তোমার? 2 হবে এখানে। বুঝা যাচ্ছে স্যার? জাহরা, তামিম, রুচমান? স্যার 147 ডিভাইডেড বাই 147 এটা 1 হয়ে গেছে না? হ্যাঁ 1 and 14 into 1 is like 14, তাই না? জি স্যার। 14 into 1টা কি আসবে তোমার? 14ই আসবে, ঠিক আছে? আচ্ছা তুমি আচ্ছা নেক্সটটা যদি দেখি, নাও ইফ ইউ মাল্টিপ্লাই ইট 10 to the power 147 আর এই পার্টটুকু ক্যালকুলেটর অ্যাড করো আর এমনি করো প্লাস 5 5 10 স্কয়ার দিস ইজ ডাবল 0 if you add it 5 5 1 4
যেটা আগে ছিল কাইন্ড অফ পরে লিখি 10 এর পাওয়ারটা 10 টু দি পাওয়ার 147 সো ফার কি কার কোনো প্রবলেম আছে স্যার আমি এই লাস্ট পার্টটা বুঝি নাই এই লাইনটা বুঝছো হ্যাঁ হ্যাঁ নিচেরটা বুঝি নাই আচ্ছা এটা বুঝতে দেখো 1455 ইনটু 10 স্কয়ার এটা ক্যালকুলেটর করতে পারবা 100 মাল্টিপ্লাই করতেছে 00 তো 14 প্লাস 5500 এড করলে কত আসে বলো ও বুঝছি 5514 আর 10 টু দি পাওয়ার 147 আচ্ছা আগেই লিখি সমস্যা নেই একই জিনিস আগে লেখা পরে লেখা ইটস অল দি সেম বাট ইউজুয়ালি তো 10 এর পার্ট আমি পরে লিখি তো এটাকে যদি এভাবে লিখি 5514 ইনটু 10 টু দি পাওয়ার 147 ফাইনাল অ্যান্সারটা দিতে বলেছে কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মসে হ্যাঁ সো 5514 এখানে কিন্তু তোমার স্ট্যান্ডার্ড ফর্ম নাই তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মসে দিতে বলছে সো পয়েন্টটা এখানে আছে এখান থেকে তুমি কয় ব্লক লেফটে শিফট করবে বলো এনিওয়ান তামিম 1 ইউনিটস লেফটে শিফট করতে হবে বলো 5514 the point is initially here so to shift it 3 blocks to the left 5.514 into 10 to the power 3 into 10 to the power 147 লিখতে পারি এভাবে স্যার আমি না ওই যে 10 টু দি পাওয়ার 147 ইনটু 5514 এর পার্টটা বুঝলাম না দেখো এই ভিতরের পার্টটু তুমি অ্যাড করো আচ্ছা 14 এটা বুঝছি তাহলে 10 টু দি পাওয়ার 147 টা এই যে বাইরেই তো ছিল যে ও এটা বাইরে বসিয়ে দিয়েছেন আবার হ্যাঁ আর এটা বাইরে রেখে দিছে ঠিক আছে স্যার এটা কি তামিম। 10 এই স্যার 14 প্লাস 550 নিচে কি ওটা ডিভাইড করেছেন আবার না অ্যাড করছে ডিভাইড না অ্যাড আচ্ছা। 00 প্লাস 14 অ্যাড করলে আসতেছে তোমার 5514 ঠিক আছে স্যার স্যার বলো স্যার আমার একটা কোয়েশ্চেন এখানে যদি কেটে যায় তাহলে 147 10 টু দি পাওয়ার 147 কেন আসলো এখানে কেটে দিই পুরোটা কাটছে তো যেহেতু এই পার্টটুকু কাটছে ইয়েস স্যার 10 টু দি পাওয়ার এটা ডিভাইড বাই এটা ক্যান্সেল করলে কত হয় বলো 1 এন্ড 14 ইনটু 1 মাল্টিপ্লাই করলে কত আসবে 14 ই আসবে না ইয়েস স্যার এখন বুঝা গেছে স্যার স্যার বুঝে গিয়েছি কিন্তু এই সাইডে আপনি যদি কেটে ফেলেন তাহলে 10 টু দি পাওয়ার 147 কেন থেকে যায় বিকজ আমি এটা কমন নিয়েছি কমন নেওয়ার এটা তো জাস্ট রাফ ওয়ার্ক এটা তো তোমাকে শো করতে হবে না এটা বোঝানোর জন্য আমি লিখি ইউ নো বুঝছো সো ইটস লাইক স্যার আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে হ্যাঁ। এখানে আপনি যে দিলেন 3 ব্লকস পয়েন্ট 5.514 কিন্তু এটা কিভাবে বুঝলেন বিকজ স্ট্যান্ডার্ড ফর্মে তো ইউজুয়ালি আমাকে ফার্স্ট ডিজিটের বা ফার্স্ট যে নাম্বারটা ওটা পরেই তো পয়েন্টটা যায় তাই না ইয়েস স্যার এটাই তো স্ট্যান্ডার্ড ফর্মের সিস্টেম স্ট্যান্ডার্ড ফর্ম মানেই হচ্ছে একটা ডিজিটের পরে আমি ইয়াটা দিব ঠিক আছে একটা ডিজিটের পরে কি তোমার বেসিক্যালি পয়েন্টটা যাবে তো পয়েন্টটা 5514 এখান থেকে পয়েন্টটা কত ব্লক লেফটে আনতে হবে 3টা ব্লক লেফটে আনতে হবে না ইয়েস স্যার বুঝছো 3টা ব্লক যেটা লেফটে নিতে হবে so that's why you have to shift it to the 3 inch left so it's a big number 10 এর পাওয়ার হবে positive 3 তো 5.514 10 এর পাওয়ারটা কত আসে এগুলা মাল্টিপ্লাই তো 3 plus 147 it gives you 150 বুঝা গেছে স্যার ইয়েস স্যার আচ্ছা সো এটা কত নাম্বার কোশ্চেন জানো 10 মানে ওকে ফাইনাল অ্যানসারটা কত লিখতে পারি ফাইনাল অ্যানসারে লিখতে পারি 5.514 এখন ফাইনাল অ্যানসার এটাই লিখতে পারো ঠিক আছে অনেকে ভাবতে পারো সেটা কি রাউন্ড অফ করা লাগবে দরকার নেই যেহেতু ওরা স্পেসিফিক কিছু বলে নাই ওকে 2 বা 3 তো তোমার যেটা আসছে ওটাই দিয়ে দাও এখানে স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে ফার্স্ট ডিজিটের পরে পয়েন্টটা থাকবে ওকে ইউজুয়ালি 2টা থেকে 3টা সিগনিফিকেন্ট ফিগারে দেই বাট এর থেকে যদি বেশি নাম্বার তোমার কাছে দেওয়া থাকে তাহলে রাউন্ড অফ করার দরকার নেই ঠিক আছে বুঝা গেছে গাইস স্যার
জি স্যার বুঝে গেছে স্যার। ওকে, ওরা যদি স্পেসিফিক্যালি বলতো যে গিভ ইউর অ্যান্সার ইন স্ট্যান্ডার্ড ফর্ম টু 3 সিগনিফিকেন্ট ফিগার, হ্যাঁ, তখন 5.51 পর্যন্ত লিখতাম, লাইক দ্যাট, দ্যাটস মাই অ্যান্সার। আমি যদি হোপফুলি ম্যাথসটা বুঝতে পারছো, ইটস নট ভেরি ডিফিকাল্ট। লেট মি শো ইউ ওয়ান্স এগেইন। বেসিক্যালি কি হচ্ছে একবার দেখাই দিচ্ছি, দেখো উপরে কি ছিল যেন, এই যে ফর 70/5, এট ফার্স্ট কি ছিল তোমার 75, এই দুটো ক্যান্সেল করলাম, 14 আসছিল, এটা ক্যালকুলেট করতে পারো। দেন 101 যেটার নিচে ডিভাইড থাকবে ওইটা কি হয়ে যাবে মাইনাস, সো 14 প্লাস 10 টু দি 147। আর এখানে কি ছিল 110/2, দ্যাটস লাইক 55, you have to add it, 10 to the -28, যেটা নিচে ডিভাইড থাকবে এটা মাইনাস 177। তো এটা যে ক্যালকুলেটর যদি করো মাইনাস প্লাস 177, দ্যাট ইজ 149, এখানে 147, এখানে 10 আছে 149টা, এখানে আছে 147টা, তাহলে কতগুলো তুমি কমন নিতে পারবা? মিনিমাম যেটা 147টা কমন নিতে পারবা। 147টা যেহেতু নিয়েই ফেলছো, এখানে বাকি থাকে শুধু 14, আর এখানে থাকতেছে 55, 149টা 10 ছিল, কি অলরেডি 2 কে 147, রিমেইনিং থাকে কত 2, so 2 tens থাকে আর কি, 10 to the power 2. Now if you simply add it or multiply in your calculator, ঠিক আছে, 14 plus 55 in 10 square gives you this L514 times 10 to the 147, you multiply it, okay, 5514 10 to the 147, ঠিক আছে। আর 5514, that is not a standard number, okay, or that is not a standard form. So পয়েন্টটা এখান থেকে কত ব্লক লেফটে শিফট করতে হবে? 3 ইউনিটস কোথায় তোমার লেফটে শিফট করতে হবে, 3 ইউনিটস কোথায় তোমার লেফটে শিফট করতে হবে। 3 ইউনিটস লেফটে গেলে powers of 10 can be positive because it's a big number. Then you add the power 3 plus 147 gives you 150, আর ওখানে 5.514, ঠিক আছে স্যার এভরিওয়ান। This question is from Jan 19 paper 2R, the 2 question. Okay, next one. This is from June 18. Okay, 4x plus কি বললো 5.2 10 to the power 5, এটা আর ওখানে কি আছে 7.1 10 to the power 7 minus 12x. So minusটাকে 12x-টাকে you bring it to this side and এই নাম্বারটাকে you bring on the other side, ঠিক আছে, মাইনাসটাকে এখানে আনো, নাম্বারগুলোকে একসাথে আনো। Okay, so you can write 4x plus 12x, that gives you what 7.1 10 to the power 7 plus 5.2 10 to the power 5. So that gives you ends up to 16x. হ্যাঁ, আর এদেরকে যদি অ্যাড করো স্যার মাইনাস হবে না স্যার, প্লাস তো এই পাশে গেলে তো স্যার মাইনাস হয়ে যায় না? ও হ্যাঁ সরি রাইট, থ্যাংক ইউ। মাঝে মাঝে আমি চেক করি, ঠিক আছে, তোমরা আসলে ঘুমাচ্ছ নাকি আসলে ক্লাস করতেছো? স্যার ভালোই তো ঠিক স্যার। হ্যাঁ, না এটা ভুলেই করছি, তার মানে কায়সার ইজ আ পারসন হু ইজ রিয়েলি ফোকাসিং ইন ক্লাস। আচ্ছা, মাঝে মাঝে স্লিপ অফ পেন হয়ে যায়। সো 4 plus 12 16x, এটা যদি মাইনাস করি 7.1 10 to the power 7 minus 5.2 10 to the power 5, ওরে বাবা রে, অনেক বড় নাম্বার আসতেছে। আচ্ছা, এটা ক্যালকুলেটর দিয়ে যদি করো, what do you get? 7048। স্যার এখানে কি হচ্ছে 10 to the power 5 টা কমন নিতে পারবো? হ্যাঁ, ওইটাও করতে পারবা, ওইটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট মেথড হবে আসলে, ঠিক আছে, বিকজ দ্যাট শোজ যে তুমি ম্যাথসটা বুঝছো রাদার দেন ক্যালকুলেটর বসাই দিয়ে করছো। এখানে যেটা করতে পারি আমি, দেখো এখানে 10 to the power 5 10 to the power 7, মিনিমাম কয়টা 10 কমন নিতে পারি, যেটা লোয়ার থাকবে 5টা 10 কমন নিতে পারি, ঠিক আছে, 5টা 10 কি আমি কমন নিতে পারি, যেটা কমন নিতে বাইরে রাখি,
ভিতরে তাহলে কি থাকতে দেখি তো 7.1 5টা 10 কমন নিয়ে ফেলছে বাকি থাকে কয়টা কায়সার 2টা 10 মাইনাস 5.2 আর 5টা 10 আগেই কমন নিয়ে ফেলছে ঠিক আছে এই পার্টটুকু যদি তুমি ক্যালকুলেটরে করো 16x এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবা 7.1 10 to the power 2 minus 5.2 this is 704.8 into 10 to the power 5 16 টা এখানে আনলে কি ডিভাইড করতে হবে 0.8 over 16 times 10 to the power কি 5 করো over 16 you get 44 0.05 into the power 5 পাচ্ছি হ্যাঁ এখন এটা যেহেতু পয়েন্টটা এখানে একে স্ট্যান্ডার্ড বলবো আল জাহরা কাইফ আদিবা বলো দেখি না স্যার স্ট্যান্ডার্ড এটা বলবো স্ট্যান্ডার্ড না 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 স্যার এটা স্ট্যান্ডার্ড একটা ব্লক লেফটে নিতে হবে একটা ব্লক যদি লেফটে নেই 10 এর পাওয়ার কত আসবে 1 10 এর পাওয়ার 1 এর সাথে যদি 5 অ্যাড করি into the power 6 লেন্সারটা হচ্ছে 4.405 into 10 to the power 6 exactly 4.405 10 to the power 6 আমি ডিরেক্ট করে ফেললাম তুমি যদি চাও you can show one more steps তামিম বুঝছো না 4.405 এখানে একটা লেফটে আনছে 10 এর পাওয়ার আসবে 1 আর এখানে অলরেডি 10 এর পাওয়ার 5 1 আর 5 অ্যাড করলে 10 to the power 6 আসবে বুঝছো না so that's your answer no. Okay next 284 2840 stand from এটা খুবই সিম্পল 2.84 কয়টা ব্লক লেফট 333 মানে 9 10 to the power 9 okay easy stuff next 2.5 10 to the power minus 4 মাইনাস থাকলে পয়েন্টটা কি লেফটে শিফট হবে আমরা জানি মাইনাস মানে হচ্ছে ভেরি স্মল নাম্বার 0.000 সামথিং লাইক দ্যাট কত ব্লক লেফটে যাবে পয়েন্টটা 4টা রাইট একটা তো 2 আছেই তার মানে বাকি ব্লকগুলো তো নাই এগুলো 0 বসাই দিলে কয়টা 0 আসবে এক্সট্রা 3টা 0 আসবে খেয়াল করছো পয়েন্টটা ছিল এখানে you shift it 4 units to the left okay you shift the point from here to 4 units to the left point 0.025 and এখানে আছে তোমার 0.4 10 to the power 9 এগুলো হচ্ছে তোমার আবার ম্যাথস এ তে আছে হ্যাঁ ম্যাথস এ কিছু কোশ্চেন আমি তোমাদের এখানে অ্যাড করেছি বিকজ প্র্যাকটিস গুলো একটু এক্সটেন্সিভলি প্র্যাকটিস করলেই ভালো y to the power 0 এটা কি হবে আরিয়া y1 হবে স্যার 1 হবে না 1 হবে 1 to the power 0 is like 1 workout এই জিনিসটা স্ট্যান্ডার্ড ফর্ম দিতে বলছে if you see এখানে 10 আছে 141 টা এখানে 10 আছে 140 টা so how many 10s can you take common 141 no 140 মিনিমাম যেটা তাই না you can take 140 এখানে 140 টা আছে 141 টা আছে মিনিমাম যেটা তুমি ওইটা কমন নিতে পারো that's like 140 তাহলে এখানে বাকি থাকে কত শুধু 6.4 আর ওখানে বাকি থাকে 9.6 into 10 to the power 1 তাই না you are 2 কে 140 টা নিয়ে নিছো বাকি থাকে জাস্ট একটা 10 to the power 1 9.6 divide by কি করব আমরা 3.2 10 to the power 16 multiply now এই জিনিসটা সেপারেটলি যদি করে লিখি 9.6 into 10 that is like 96 plus 6.4 times 10 to the power 140 এটা উপরে লিখি সাইডে লিখি
আর নিচে কি আছে দেখি তো 3.2 into 10 to the power 16 লিখতে পারি নাও Yes. একটু সেপারেট করে দিব এটাকে এই পয়েন্টটাকে লাইক সেপারেট করে দিতে পারি লাইক দিস add it 96 plus 106.4 divided by 3.2 করবা বুঝছো স্যার 5 আসে 10 না 5 আসবে না যদি দেখি দাঁড়াও 96 plus 1 plus 6.4 so 102.4 divided by 3.2 times 32 আসে 32 okay where 10 to the power আপনি তো একটা ভুল 140 করলেন স্যার এখানে 9.6 হবে না into 10 আছে যে স্যার in 10 to the power 1 এই জিনিসটা করো সরি স্যার 9.6 into 10 to the power 1 that gives you 96 6 yes sir 10 to the sorry power sir 9.6 into 10 that gives you 96 you know আচ্ছা এই যদি দেখি অ্যাড করো 102.4 divided by 3.2 আর এখানে কি আসছে 10 to the 140 আর এখানে divide so কি করতে হবে -16 now if you do this part what do you get in the calculator 102.4 over 3.2 with 32 এই পার্টটুকু পাচ্ছি কত আমি 32 এই পার্টটুকু পাচ্ছি তোমার 32 আর ওখানে আছে 10 to the power 140 minus 16 124 124 32 is not a standard form is it no sir না 3.2 standard 3.2 into 10 to the power কত আসবে 1 125 125 এটা নিতে পারি তাই না দেখো 32 is like কত 3.2 into 10 to the power কত 1 আর অলরেডি আছে 10 to the power 124 তো এত কিছু না দেখে তুমি ডাইরেক্টলি লিখে দিতে পারো 10 to the power 125 okay that should be your answer 3.2 10 to the power স্যার 32 টা কোথা থেকে পেয়েছেন এই যে 102 ডিভাইডেড বাই এটা 3.2 হ্যাঁ এই পার্টটু ডিভাইড করে আসছে 32 আর 10 এর পাওয়ার গুলো আসছে 124 হচ্ছে এখন স্যার স্যার কেমনে স্যার একটু বুঝিয়ে দিবেন স্যার লাস্টে দিদি তো বুঝিয়ে দেন স্যার কোনটা এই পার্টটুকু বুঝছো হ্যাঁ এটার পর থেকে বুঝিয়ে দেন এটার পর থেকে কেমনে 102.4 ডিভাইডেড বাই 3.2 তো ক্যালকুলেটর বসা কত আসে দেখো এই পার্টটুকু আসবে তোমার 32 দেখবা আসছে দেখো তো ক্যালকুলেটর জি স্যার আসছে আচ্ছা আর 10 টু দি পাওয়ার 140 minus 16 140 minus 16 করলে কত আসে স্যার উপরে স্যার 102.4 ওটার কি হইছে স্যার ও আচ্ছা আচ্ছা বুঝছি এটা তো ডিভাইড এটা তো করে 832 আসছে হ্যাঁ বুঝছি স্যার এবার বুঝছি কোনো সমস্যা নেই 140 minus 16 কত আসে 124 ক্লিয়ার জি স্যার আর 332 that's not a standard form এটাকে কিসে নিবে 3.2 তাই না আদিবা Sharmin Hawk that is Ashifa Jahan Tanha are you here sir Yes, sir. তোমাকে বুঝতে পারছো স্যার স্যার যে ম্যাথের স্যার নাম্বারগুলি মানে বেশি থাকবে লম্বা থাকে ওগুলি কি স্যার কমন কইরা করব হ্যাঁ এডিশন যদি থাকে এডিশন সাবট্রাকশন ওরকম যদি থাকে তুমি কমন নিয়ে করতে হবে বুঝছো জি স্যার আচ্ছা তো এখন যদি দেখো 32 ক্যান বি রিটেন as 3.2 10 to the power 1 আর এখানে অলরেডি আছে 124 1 আর 124 125 ফাইনাল অ্যান্সার 3.2 10 to the power 125 এখন ক্লিয়ার না স্যার ইজ এভরিথিং ক্লিয়ার সবার নামটা একটু দেখি ইয়েস স্যার জান্নাত ইফতেখার আর ইউ হিয়ার আওয়াজ দাও ফাইরোজ ফাহিমা ইফতাহুল কি অবস্থা তোমার স্যার সিয়াম স্যার এ বুঝা যাচ্ছে লাইভ কি স্যার অফ কইরা দিছেন স্যার লাইভ হচ্ছে না রেকর্ডিং হচ্ছে লাইভটা একটু ঝামেলা করে মাঝে
রাইসা, আবিবা, হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতেছো, বুঝতেছো সবকিছু? হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ, সিয়ামের কি অবস্থা? ইজি বিজি স্টাফ অর ইউ আর লার্নিং সামথিং নিউ? সিয়াম, okay, doing some fakibaji I guess. আচ্ছা, next 5.7 10 to the power minus 3 is a small number. বুঝতেই পারছি 10 এর পাওয়ার হচ্ছে কি নেগেটিভ 3, মানে ইজ গোনা 0.00 কিছু একটা থাকবে। কত ব্লক পয়েন্টটা লেফটে শিফট হবে? 3টা ব্লক। একটা ব্লক তো অলরেডি আছেই, তার মানে আরো 2টা 0 আসবে। ওকে, এখানে ছিল, এখান থেকে 3টা ব্লক লেফটে চলে গেছে। ওকে, অর্ডিনারি পয়েন্ট 0.057। নেক্সট 800,000 স্ট্যান্ডার্ড ফর্ম, তাহলে 8.0 10 টু দি পাওয়ার কয়টা? 5টা, 5 পয়েন্টটা আমি 8 এর পরে নিতে চাচ্ছি, দ্যাট ইজ লাইক 5 ইনস টু দি লেফট। হ্যাঁ, নেক্সট যে এডিশন সাবট্রাকশন থাকলে আমি কি সোজা হিসাব কমন নিব হয়তো। ইফ ইউ সি এখানে 4টা 10 আছে, 5টা 10, কমন নেওয়া যায় কয়টা? মিনিমাম যেটা 10 টু দি পাওয়ার 4, এখানে থাকতেছে 2.7, ওখানে থাকতেছে কত? 3, এন্ড 5টা 10 এর মধ্যে একটা 10 তুমি নিয়ে নিছো, সরি 4টা 10 নিয়ে নিছো, বাকি থাকে কয়টা? একটা 10 বাকি থাকে। একটা। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 1 মাইনাস, এখানে এটা কিন্তু ডিরেক্টলি করতে পারবে না, একটা 10 যেহেতু স্যার বাকি ওটা কি থাকে। 10 টু দি পাওয়ার -2? কোথায়? হ্যাঁ, এটা -2। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। নিচে আছে কত তোমার? 6 ইন্টু 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে। Now if you do 3 into 10 is like 30 minus 2.7 into 10 to the power 4, নিচে আছে 6 into 10 to the power -2, আগেরটার মতোই কিন্তু। নাও তুমি যদি করো 30 minus 2.7, that is like কত? 27.3, তাই না? 30 minus 2.7, if you do 27.3 divided by কি করছি? নিচে আছে 6 into 10 to the power 4 minus divide -2, so 27.3 divided by 6 করো, it's like 4.55, already standard form ই আছে, into 10 to the power minus কিছু plus 4 plus 2, it gives you 6, so it's already standard form. That's your answer. Clear, everyone? Yes, sir. Okay, awesome. কত বাকি আছে স্যার? পরেরগুলো আই থিঙ্ক ইজি, তুমি নিজেই পারবা সব। এগুলো পেপার কি বলে, হায়ারটার। স্যার আপনি মার্ক স্কিমটা দিয়ে দিন তাহলে একটু হ্যাঁ, মার্ক স্কিমটা আমি দিয়ে দিব। মার্ক স্কিমটা ফার্স্টেই দিতে চাই না, বিকজ ও আচ্ছা, মানে সাবমিশন পরে। হ্যাঁ, সাবমিশন পরে আমি দিব, ঠিক আছে। কারণ ফার্স্টে মার্ক স্কিম দিয়ে দিলে তখন তোমরা ক্লাসই করবে না, ঠিক আছে। অ্যান্সার তো সব মিলে গেছে, ক্লাস করে লাভ হবে। বাট দ্য আইডিয়া ইজ, দেখো ক্লাস করেও কিন্তু অনেক এক্সট্রা জিনিস শিখবা, ঠিক আছে। ইভেন ইফ ইউর অ্যান্সার ম্যাচেস উইথ এভরিথিং দ্যাট আই হ্যাভ ডান, Yes, at least sir. you will learn new techniques with which you can শর্টকাটে ম্যাথস গুলো যেন করতে পারো। ওকে, আচ্ছা। নেক্সট কি বলছে? The table gives the length of coastlines in kilometers, ঠিক আছে, of each of the 5 oceans. আচ্ছা, এটা 4 5 10 to the power 5 4 4, আচ্ছা, which is the greatest স্যার আপনার সাউন্ড আবার আসে না স্যার। length? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ। ওকে, 10 এর পাওয়ার যেখানে সবচেয়ে বেশি থাকবে ওখানে হচ্ছে সবচেয়ে লার্জেস্ট। 10 এর পাওয়ার সবচেয়ে বেশি কোথায় আছে? এই দুইটাতে। এই দুইটার মধ্যে বড় কোনটা? এটা
Pacific. এটা এমনিও জানি। Pacific is the biggest ocean, largest ocean. Calculate the difference between the length of Atlantic's coastline and Southern Ocean's coastline. Atlantic and Southern. Atlantic and Southern. এই দুইটার ডিফারেন্স লাগবে। বড় থেকে ছোট মাইনাস করব। 5 minus 4. 1.119 into 10 to the power 5 minus Southern হচ্ছে 1.797 to 10 to the power 4. Now, which one do you take as common? Okay, যেটা বড়, right? যেটা বড় আছে ওটা তুমি কমন নেবে বলে। সরি ছোটটা 10 to the power 4 টা। 4 টা তুমি কমন নেবে, correct. 1.79 স্যার টেস্ট করে, টেস্টিং করে আমাদের, আমরা কতটুকু সিরিয়াস। আচ্ছা আচ্ছা, আর এখানে কি 5টার মধ্যে 4টা নিয়ে ফেলছেন অলরেডি, বাকি থাকে কয়টা 10? একটা 10। একটা 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করে পয়েন্টটা একটা ব্লক পরে শিফট হয়ে যাবে, আর এমনিও করতে পারো। যদি ইফ ইউ আর স্মার্ট তাহলে বুঝাবা 11.19 হবে, আর যদি একটু টাইম নিয়ে করতে চাও 1.119 ইন্টু 10 to the power 1 মাল্টিপ্লাই করলে কত আসবে বলো তো? পয়েন্টে একটা ব্লক রাইটে শিফট হয়ে যাবে। তাহলে 10 to the power 1 আসলো কেন 5টা 10 ডিভাইড করে দিব না? হ্যাঁ ওই তো 4টা 10 কমন নিয়ে ফেলছো না, 10 to the power 5 ডিভাইড বাই 10 to the power 4 করো, কি জানি 5 minus 4 10 to the power কত আসে? 1 না? এখন বুঝে গেছি। এটা তো একটু আগেও করলাম। তাহলে এটা যদি 11.19 minus 1.797, এটা কেউ যদি বুঝো শর্টকাটেই করতে পারবা, সবাই বোঝানোর জন্য একটু লেন্দি ওয়েতে করতেছে। সো কত আসছে? 11.19 minus 1.797, that is 9.393 9.393 স্ট্যান্ডার্ড ফর্মে আসছে 10 to the power 4 কিলোমিটার। ঠিক আছে না স্যার? Yes, sir. পরেরগুলা এটা তো ইজি আছে, 8.4 10 to the power 5। ঠিক আছে, ওয়ার্কআউট এটা ডিভাইডেড বাই এটা 6 into 10 to the power 7 divided by 8 into 10 to the power -2। হ্যাঁ, 6/8 যদি করি, হ্যাঁ 2 কেন বললাম, 3 নিচে আসতেছে 4। 3/4 যদি আমরা করি 0.75. 0.75 10 to the power 7 divide -2। স্যার কথা কেটে আসছে। Not a standard unit. Or -1. কত কেটে আসতেছে স্যার? আচ্ছা একটা মিনিট দাও, ঠিক আছে একটা মিনিট টাইম দাও। 7 minus -2 7 plus 2 that is 9। 7.5 10 to the power কত আসবে? 9 মাল্টিপ্লাই হলে এভাবে সিম্পলি করে দেব, 9 minus 1 that is 8। 7.5 10 to the power 8 আসবে অ্যান্সার। বুঝা যাচ্ছে স্যার? হ্যালো? Yes, sir. জি স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, so 3/4 is a 0.75 10 to the 7 minus -2 9। 0.75 কে standard now 7.5 small number 10 এর পাওয়ার হবে নেগেটিভ 9 minus 1 that's going to be 8। কেউ যদি একটা স্মার্ট থাকো একটু শর্টকাটে ম্যাথটা করতে পারবা, কিভাবে দেখি। এটা কি ছিল? 6 into 10 to the power 7 over 8 into 10 to the power -2। 6 আর 8, 6 কে দিয়ে 8 দিয়ে ডিভাইড করলে less than 1 একটা নাম্বার আসবে। Can we write it as 6? Can we write this like এভাবে 60
আচ্ছা আমি একটু শর্টকাটে দেখাই সামনে ঠিক এভাবে লাগে 6 ইনটু 10 টু দি পাওয়ার 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 এভাবে লেখা যায় না 7 ব্রেকডাউন করলাম 1 আর 6 এ জাস্ট 8 ইনটু 10 টু দি পাওয়ার -2 6 ইনটু 10 কত হয় 60/8 10 টু দি পাওয়ার 6 মাইনাস -2 60/8 যদি করো 7.5 পাবা 10 টু দি পাওয়ার 8 বুঝছো স্যার এটা একটু শর্টকাট হয়ে যায় ওটার থেকে 6 কে যেহেতু 8 দিয়ে ডিভাইড করতে পারেন ইউ টেক ওয়ান অফ দি টেন্স তারপর তো অ্যাটলিস্ট পারবা 60/8 আর 10 টু দি পাওয়ার ওখানে থাকতে 6 মাইনাস -2 8 7.5 বুঝা গেছে স্যার Yes, sir. বাকিগুলো আর মনে না খুব বেশি করা লাগবে বাকিগুলো নিজেরাই পারবা হ্যাঁ বাকিগুলো নিজেরাই পারবা এগুলো সবই ইজি আছে তাহলে এই ম্যাথটা যদি করো দেখো 5.6 10 টু দি পাওয়ার 4 এখানে আছে 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 যদি কমন নাও তাহলে কি 5.6 একটা 10 থেকে যায় 10 ইনটু 5.6 দ্যাট গিভস ইউ 56 প্লাস এখানে তুমি 7 থাকতেছে প্লাস কি করবা 7 নিচে থাকতেছে 2.8 10 টু দি পাওয়ার -3 তাহলে 56 প্লাস 7 দ্যাট ইজ 63 over 2.8 times 10 to the power 3 minus 3 is like +3 বুঝছো now I'm doing a bit faster ম্যাথ যখন তুমি অনেক কন্টিনিউয়াসলি করবা তুমি দেখবা যে সব স্টেপ দেখানো লাগবে না ডাইরেক্ট করে ফেলতে পারবে 10 to the power 6 তো এখানে পয়েন্টটা এখান থেকে স্ট্যান্ডার্ড না ওখানে নিতে হবে এটা ব্লক লেফটে so that's going to be 2.25 10 to the power 1 into 10 to the power 6 so 2.25 10 to the power 7 এখন এই স্টেপটা না দেখালেও চলে হ্যাঁ এই স্টেপটা এমনি বুঝছো 2.25 is going to be or 22.5 পয়েন্টে একটা ব্লক লেফটে আসবে 10 এর পাওয়ার আসবে 1 একটা বাড়বে 6 + 1 7 নেক্সট টাইম কত ফাস্ট করে ফেলতেছে এখন নট লাইক যে আগে পারতাম না আগে বুঝে স্যার একটু একটু তুলবো হোয়াইট বোর্ড কিন্তু সেমটাই ঠিক আছে একই হোয়াইট বোর্ডই আছে হ্যাঁ রেশিওর যে ম্যাথটা আছে আমি তোমাদেরকে নেক্সট ক্লাস বা এটা অ্যান্সার বলে দেবো যারা পারবা ট্রাই করো এটাও ইজি I'm going to do that a equals to 25 into 10 to the power 14n n is an integer final expression in terms of n for a to the power 3/2 the indices chapter math 25 into 10 to the power 14n এখন দেখো a to the power 3/2 এর উপরে যদি পাওয়ার 3/2 আনি এখানেও পাওয়ারটা কি আসবে 3/2 আসবে a to the power 3/2 এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা কিন্তু তোমার 25 এর জন্য আছে আর 10 এর জন্য আছে 25 to the power 3/2 into 10 to the power 14n তার উপরে পাওয়ার যাবে কত 3/2 so এটা মানে কি স্কয়ার রুট অফ 25 which is 5 and 5 এর উপরে কি আসবে কিউব is like 125 এটা এমনিও পারা উচিত তোমাদের বাই নাও ওকে দেখো 25 এর কি করতেছে রুট 25 কত 5 এন্ড নিচেরটা ছিল তোমার রুট উপরেরটা ছিল তোমার পাওয়ার 5 এর কিউব ইট ইজ 125 ইনটু 10 এর উপর পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি করি মাল্টিপ্লাই করি 14n over 3/2 so cancel it like 7 125 into 10 to the power 7 into 3 21n find expression in terms of n 125 into 10 to the power 21 নেক্সট তোমাদেরকে ম্যাথসেও প্র্যাকটিস করা Sir. হ্যাঁ স্যার তো এটা যেহেতু স্ট্যান্ডার্ড ফর্মে বলেছে তাহলে কি স্যার আমরা ও, হ্যাঁ, হ্যাঁ, 1.25 রাখবো না রাইট থ্যাংক ইউ খেয়াল করিনি এটা আবার তোমাকে কিসে দিতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে ঠিক আছে স্ট্যান্ডার্ড 125 দ্যাটস নট আ স্ট্যান্ডার্ড ইউনিট সো 1.25 10 টু দি পাওয়ার কত আসবে
2 into 10 to the power 21 n ঠিক আছে 2 আসতেছে 2টা আবার 10 এর সাথে এখানে মানে সেম বেস you can add it up 1.25 n to the power 21 n plus কি করব আমরা 2 that's now your answer see একটু ইন্টারেস্টিং ছিল লাস্টে দেখতে স্যার আজকে আমাদের ভালোই আপনি টেস্ট করলেন স্যার হ্যাঁ okay so 1.25 10 to the power 2 আসতেছে এখানে because that's not a standard form okay